হরিণডাঙ্গা কালী পুজোর আগে, শ্রী শ্রী রক্ষা কালী পুজোর আগের দিন চলে এসেছি। কত বড় প্যান্ডেল হয়েছে, ডালা রাখার যে জায়গা, সেই জায়গাগুলো আমরা দেখে নিচ্ছি। দেখুন কীভাবে সাজানো হয়েছে। এখানে রক্ষাকালী মাকে রাখা হবে, তার পাশে ডালা বসবে। প্রচুর প্যান্ডেল এখনো চলছে, প্যান্ডেলের কাজ। বৃষ্টি পড়েছে তাই একটু ঠান্ডা ভাব, তবু প্রচুর আছে। তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাও। আমার যে বড় ক্ষুধা পেয়েছে বাবা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। তুমি যে আমাকে বাবা বলে ডাকলে। পরে হরিনাম কীর্তন চলবে। আমরা পৌঁছে গেছি হরিণডাঙ্গা। আমরা বড় ঝাড়টিও দেখাচ্ছি, কত বড় ঝাড় এখানে লাগানো হয়েছে। এখন ক্যাসেটে হরিনাম চলছে, একটু পরে হরিনাম চলবে, সারা রাত চলবে। তার জন্য বসার ব্যবস্থা করা হচ্ছে। মায়েরা পিতারা বসবেন, হরিনামের দল সব আসছেন, তারা এখনই শুরু করবেন। হরিনামের দল চলে আসছেন। এইখানে হরিনাম। হ্যালো হ্যালো, কমল হালদার। এখনই হরিনাম শুরু হবে, মায়েরা সব বসছেন। কমল হালদার, উত্তরপাড়া। আপনি যেখানে থাকুন না কেন, এখনই আমাদের পুরনো ঐতিহ্য মেনে ডায়মন্ড হারবার হরিণডাঙ্গায় এই রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হয়। আমরা তার কিছু অংশ পুজোর আগের দিন তুলে ধরছি।
चराचरं पदपदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। तिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दयाल दीन बंधु जगत पाते करति बाचलम पंगुं लंघयते यत् कीपातमहं वन्दे परमानन्द माधव। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय गोविंद जय जय गोपाल जय राधा रमण हरि ओम। जय जय गोविंद जय जय गोपाल राधा रमण हरि ओम। जय जय गोविंद जय जय गोपाल राधा रमण हरि ओम। जय जय गोविंद जय हरि ओम 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 हरि ओम। जय जय गोविंद जय 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 गोपाल जय राधा रमण हरि ओम। जय जय गोविंद जय 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 गोपाल जय जय गिरिधारी जय बंशीधारी जय गिरिधारी
জয় জয় প্রভু প্রভু সনাতন জয় জয় প্রভু প্রভু সনাতন জয় জয় গোবিন্দের জয় 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 গোপাল জয় রাধা রমন হরিও জয় জয় গোবিন্দের জয় 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 গোপাল জয় রাধা রমন হরিও জয় রাধা মাধব জয় রাধা মাধব শিবাসের মন প্রাণ গে জয় রাধা গোবিন্দ গোপাল জয় রাধা গোবিন্দ গোপাল জয় রাধা গোবিন্দ গোপাল জয় রাধা গোবিন্দ গোপাল শিবাসের মন প্রাণ হে শিবাসের মন প্রাণ হে বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম জয় রাধা মদন গোপাল অদ্বৈতে মন প্রাণ হে প্রাণ হে অদ্বৈতে মন প্রাণ হে প্রাণ আর ভক্তগণে মন প্রাণ হে প্রাণ হে ভক্তগণে বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় রাধা রমন হরিও জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ओम हरि 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 भजनी ताई गौर राधे श्याम भजनी ताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी ताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी ताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी ताई गौर राधे श्याम भजनी ताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी ताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी ताई
হরে জয় জয় রাম কৃষ্ণ 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 হরে জয় জয় রাম জয় জয় রাম কৃষ্ণ হরে 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 জয় জয় রাম আগামীকাল মায়ের পুজো, আপনারা সবাই আসবেন। মায়ের একটি গান করে আমি উঠে দাঁড়িয়ে কীর্তন করব। সবাই মিলে আমার সঙ্গে মায়ের আরাধনা করে নিন, নিয়ে আমি শুনব। নিধানি সগামা গামাধা মাদানি মাদানি সাউনি দামাগা মাগারে সা আমার শ্যামা মায়ে কি রূপ দেখি, আমার শ্যামা মায়ে কি রূপ, আমার শ্যামা মায়ে কি রূপ দেখি, আমার শ্যামা মায়ে কি রূপ দেখি, রক্ত জবা পদতলে রক্তে রাঙা জুটি আঁকি, শ্যামা মায়ে কি রূপ দেখি, আমার শ্যামা মায়ে কি রূপ দেখি। পদ্মের তলে পড়ে ভোলা ভোলা জানি মানে কি খেলা, পদ্মের তলে পড়ে ভোলা জানি মানে কি খেলা, আর পদ্মের তলে পড়ে ভোলা পদতলে পড়ে ভোলা জানি নে মায়ে কি খেলা, মুন্ডমালা পড়লি গলে মা সর্বঙ্গে রক্ত মাখি, আর মুন্ডমালা পড়লি
কালী হয়ে নীলি অসি কালো রূপে ধরে বাঁশি কালী হয়ে নীলি অসি কালো রূপে ধরে বাঁশি ধানি সামাগা মাগা মানে সা নিদা মাগা নিতা নিদা মাগা 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 গেতা মাগা 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 গেতা মাগা 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 গেতা কালো ডুবে ধরে বাঁশি কালি হয়ে নীলি অসি কালো রূপে ধরে বাঁশি কালি হয়ে নীলি অসি কখন কৃষ্ণ কখন কালী মা না জানি তোরে কোন ফাঁকি কখন কৃষ্ণ কখন কালী মা না জানি তোরে কোন ফাঁকি শ্যামা মায়ে কিন্তু ধরেছি আমার শ্যামা মায়ে কিন্তু ধরেছি আমার শ্যামা মায়ে কিন্তু ধরেছি শুধু গৌর ভক্তমণ্ডলী আমার মায়েরা ছোট ছোট ভাই বোন সাধুগুরু বৈষ্ণব এবং আমার পরম পূজনীয়া পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আজ এই শুভ হরিবাসরে আপনাদের আদেশে আমরা কীর্তন করতে এসেছি। এ যুগ কলিযুগ, কলিযুগের আর এক নাম কলহ যুগ, কলিযুগের আর একটা নাম কলুষিত যুগ। এই যুগে কলহ ঝগড়া লেগেই আছে, ঘাটে পথে হাটে বাজারে সব জায়গায়। আর এই যুগ আপনারা ভালো করে নজর করে রাখবেন, ক্রমশ যুগটা কলুষিত হয়ে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, সব খারাপ অবস্থা চলে যাচ্ছে এই যুগ, সেই বলেছে কলুষিত যুগ। তাই এই কলির যুগের সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল সেবা, আর কলিযুগে শ্রীমদ্ ভাগবতের শেষের দিকে মহামুনি ব্যাসদেব লিখলেন কলৌ তৎ হরি কীর্তনা, কলৌ তৎ হরি কীর্তনা। কলিযুগের একমাত্র সম্বল অবলম্বন হচ্ছে হরিনাম। সত্য যুগে ছিল ধ্যান, 1,00,000 বৎসর পরমায়ু ছিল সত্য যুগের মানুষের, তারা বছর বছর ধরে ধ্যান করে ভগবানকে লাভ করত। ত্রেতা যুগে যজ্ঞ ছিল, এক পরমায়ু ছিল 10,000 বছর এক একজনে, তাই তারা ধ্যান করতে পারলো না, বেছে নিল যজ্ঞ, মন্ত্র, দুর্গা পুজো, কালী পুজো, এই সে পুজো হতো না, সব হতো ত্রেতা যুগে। দাপর যুগে ছিল সেবা। কেন? দাপর যুগের মানুষের পরমায়ু ছিল মাত্র 1000 বছর, তাই তারা ধ্যান করতে পারত না, যজ্ঞ করতে পারত না, তারা বেছে নিল সেবা।
কে কানাই বলাই যখন গোঠে যেতেন, মা যশোদা একদিক থেকে সেবা দিতেন, একদিক থেকে গোপিনীরা সেবা দিতেন। তারা নিল সেবা। কলিযুগে সেবা করারও আমরা অভ্যেস নেই। জামাইবাবু যদি একদিন আসে জামাই ষষ্ঠীতে, একদিন সেবা দেব, পরের দিন থেকে ওই বাসি পানটা খেতে হবে। সেবা করারও আমাদের উপায় নেই, এমন দিন এসেছে। তাই মহাপ্রভু বললেন, শোনো, সেবা টেবা ছেড়ে দাও, একমাত্র অবলম্বন হচ্ছে হরিনাম। নাম ছাড়া গতি নেই। এই যে আমরা এই আসরে বসে আছি মা, এইটুকু খুঁটি ঘেরা আছে, এই আসরেতে আমরা যে এসেছি, এর মধ্যে এমন কিছু প্যান্ডেল হয়নি চারটে খুঁটিতে একটু কাপড় জড়িয়ে দিয়েছে। ওমা বলুন তো, এ যুগে আপনারা তো সিনেমা টিনেমা দেখেছেন, বলতে পারেন সিনেমা জগতের মহানায়কের নাম কি? উত্তম কুমার। অনেক জায়গায় গিয়েছিলাম, অনেকে বলে প্রসেনজিৎ, অনেকে বলে দেব, কিন্তু না মা, উত্তম কুমার হচ্ছে মহানায়ক। আপনারা যদি বলেন হরিনাম করতে এসে উত্তম কুমারের নাম করছেন কেন এখানে? ওমা কেন করছি জানেন? মহানায়ক যেমন উত্তম কুমার, আর বিভিন্ন জায়গা থেকে যখন সাধুরা আসে গেরুয়া বসন করে, রামকৃষ্ণ মঠ থেকে, ভারত সেবাশ্রম থেকে, ইস্কন মন্দির থেকে যখন সাধুরা আসে, আপনারা তাকে কি বলে ডাকেন? প্রভু ভালো আছেন তো? যে কোনো সাধু এলে তাদের প্রভু বলে ডাকেন। কিন্তু বলুন তো, মহাপ্রভু বলতে কাকে বোঝায়? ওই একজনকে বোঝায়, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহানায়ক যেমন একজন উত্তম কুমার, মহাপ্রভু তেমন একজন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমা এই মহাপ্রভু আমাদের দুর্গা পুজো, কালী পুজোয়, এই যে কালকের পুজো হবে, দেখবেন দুটো করে বামন, তিনটে করে বামন বসবে। এই মোটা বই, তাতে কি লেখা থাকে? মন্ত্র লেখা থাকে। মোটা বই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্র পড়বে বামন ঠাকুর। ওমা অত কিছু তার মধ্যে বলা হয় মন্ত্র। আর মহাপ্রভু তার মুখ থেকে বেরিয়েছে দুটি মন্ত্র। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত কিছু নয়, কিন্তু এগুলোকে বলে মন্ত্র। আর মহাপ্রভুর যে মুখ থেকে যে দুটি কথা বেরিয়েছে সেটাকে বলে মন্ত্র নয়, মহামন্ত্র। ঠিক না মা? মহাপ্রভুর মুখ থেকে বেরিয়েছে মহামন্ত্র। আর মহামন্ত্রটা কোথায় উচ্চারণ করা হচ্ছে? চারটে খুঁটি দিয়ে ঘেরা একটা জায়গায় উচ্চারণ করা হচ্ছে। বলতে পারেন দুর্গা পুজো, কালী পূজায় কত বড় বড় প্যান্ডেল হয়, বিরাট বিরাট প্যান্ডেল। কোথাও বা সোলার প্যান্ডেল, কোথাও ছোবড়ার প্যান্ডেল, কোথাও মোমবাতির প্যান্ডেল। তার জন্য আবার প্রাইজ আছে। এই কি প্যান্ডেল মা বলুন তো? কিন্তু ওইগুলোকে বলে, দুর্গা পুজোকে বলে উৎসব, কালী পুজো উৎসব, সরস্বতী পুজো উৎসব। কিন্তু আপনারা যখন আসেন বিভিন্ন জায়গা থেকে, বলে কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি মহোৎসব শুনতে। এই চারটে খুঁটি দিয়ে ঘেরা কোনো প্যান্ডেল নেই, কিচ্ছু নেই, এটাকে বলা হয় মহা উৎসব। কেন? মহাপ্রভুর দেয়া মহানাম উচ্চারণ করা হচ্ছে। সেই যে এটাকে শুধু উৎসব বলে না মা, মহা উৎসব বলে। এই যে কালকের কালী পুজো হবে, কালী পুজোর যে মা কালীর উচ্ছিষ্ট সবাইকে দেয়া হবে, সেটাকে কি বলা হবে? প্রসাদ। আপনাদের হাতে করে দেবে, সবাইকে বলবেন এটা কি দিচ্ছ গো? বলে প্রসাদ নিয়ে নাও। কিন্তু এই চারটে খুঁটি দিয়ে ঘেরা যে ঘটগুলো বসেছে, ওখানটায় মালসাগুলো বসেছে, ওই প্রসাদটা যখন আপনাদের হাতে দেয়া হবে, তখন একটা বাচ্চা ছেলেও ভুলে বলবে না এটা প্রসাদ। কি বলবে? মহাপ্রসাদ। কালী পুজো প্রসাদ, দুর্গা পুজো প্রসাদ,
কিন্তু ওই যে মালসা বসেছে, এই যে নাম হচ্ছে, এটাকে কিন্তু প্রসাদ বলবে না মা, বলবে মহাপ্রসাদ। ভালো করে বুঝুন কোন জায়গাটায় আমরা বসে আছি। চারটে খুঁটি দিয়ে জায়গায় আমরা মহাপ্রসাদের জায়গায়, মহাপ্রভুর দেয়া মহানাম উচ্চারণ হচ্ছে। এই জায়গাটা কিন্তু সামান্য জায়গা নয় মা, অনেক বড় জায়গায় আমরা এসে বসেছি। মনে করবেন না যেখানে হরিনাম হয় মনে বড় জায়গা, এর থেকে বড় কলিযুগে আর কিচ্ছু নেই মা। তাই এই মহাপ্রসাদে বসে আছি। ওমা, সত্য যুগে ভগবানকে নিবেদন করা হতো সোনার থালা সোনার বাটিতে, ত্রেতা যুগে নিবেদন করা হতো রূপোর থালা রূপোর বাটিতে, দাপর যুগে নিবেদন করা হতো তামার থালা তামার বাটিতে। আর কলিযুগে মাকে যদি জিজ্ঞেস করি আপনি কিসে দেন, কেউ বলবে পেতল, কেউ বলবে কাঁসা, কেউ বলবে স্টিল, আমরা এইগুলো দিই। মহাপ্রভু বললেন কিচ্ছু দিতে হবে না, পেতল কাঁসা স্টিলের অনেক দাম। তোমরা এক কাজ করবে, একটা মাটির সরা নেবে, তাতে অল্প দুটো চিড়ে আর দুটো বাতাসা দেবে। কাঁচা চিড়ে তো ঠাকুর খেতে পারে না, গলায় ফুটে যাবে। চিড়েগুলোকে ভালো করে ভিজিয়ে দেবে। বলে তো মহাপ্রভু বললেন কি জলে ভিজবে? সবাই বলল কেন? গঙ্গার জলে ভিজবো, পরিষ্কার গঙ্গার জল, এর থেকে ভালো জল আর কি আছে? ভিজিয়ে দেবো, ভালো জল গঙ্গার জলে ভিজিয়ে দেবো। মহাপ্রভু বললেন তোমাদের যদি খেতে দিয়ে বলে গঙ্গার জল দাও, এক গ্লাস গঙ্গার জল খেতে দেয়, আপনারা খাবেন? কেউ খাবেন না। এই তো মিউনিসিপ্যালিটির কল থেকে গঙ্গার জল সব বাড়ি বাড়ি যাচ্ছে, মুখে দিতে পারেন? আপনারা তো রয়েছেন এখানে, ডায়মন্ড হারবারের মানুষ, মিউনিসিপ্যালিটির কল থেকে জল আসছে, কেউ মুখে তুলতে পারে নোনা জল? গঙ্গার জল কেউ খায়? তাহলে ভগবানকে দেবেন কি করে? বলে তাহলে প্রভু এর থেকে ভালো জল কি আছে? বলে আছে আছে, এর থেকে ভালো জল আছে। বলে কি জল? বলে চিড়ে কাটাকে নয়ন জলে ভিজিয়ে দেবে, পরিষ্কার স্ফটিকের মতন জল, নয়ন জল ভিজিয়ে দেবে। আর ভগবানকে নিবেদন করতে গেলে একটা মন্ত্র বলতে হয়। শোনো ভক্তগণ, আমি তোমাদের প্রথমে একটা ছোট মন্ত্র বলবো, এই মন্ত্রটা মুখস্থ হয়ে গেলে তারপরে বড় মন্ত্র বলবো। সবাই মিলে আগে ছোট মন্ত্র বলো, আপনারা বলুন। মহাপ্রভু বললেন কি মন্ত্র বলবো? বলে বলো, বলে দিন আপনি। বলে মহাপ্রভু বললেন শোনো, তাহলে বলো। কি? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কি গো ছোট মন্ত্র না? ভাই বলুন তো একবার সবাই মিলে হাততালি দিয়ে। কৃষ্ণ 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 বলেছেন। তাহলে এবারে বড় মন্ত্র বলবো। কি মন্ত্র? মহাপ্রভু বললে এই মন্ত্রটা বলতে গেলে হাত তুলতে হবে। বলে তুলবো? বলে চলো সব, সবাই হাত তুলেছে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে আর হরে রাম 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 হরে হরে রাম রাম
বলো রাম, কৃষ্ণ কৃষ্ণ বলো রাম। কৃষ্ণ 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 বলো তাহলে আমরা কৃষ্ণ নাম বললাম, কিন্তু শুধু কৃষ্ণ নাম করলে কি হবে মা? ছবিতে দেখুন, যেখানে হরিনামে যান শুধু কি কৃষ্ণ নাম আছে? কৃষ্ণের পাশে কে আছে? রাধা রানী। সত্য যুগে এসেছিল লক্ষ্মী নারায়ণ দুজন, ত্রেতা যুগে এসেছিল দুজন, কে? রাম সীতা, তারাই হয়ে এলো। দাপর যুগে তারাই হয়ে এলো রাধা গোবিন্দ। আর কলি যুগে গোবিন্দের গো, রাধা রানীর রা। আবার বলছি, গোবিন্দের গো, রাধা রানীর রা, দুজনে মিলে কি হলো? গোরা। তাহলে একসঙ্গে দুজনে এক রূপ হয়ে, গোরা রূপ হয়ে কলিযুগে এসে বললেন, শোনো কলিজি, সব যুগে দুজনকে ডেকেছ, কলিযুগে ডাকতে গেলে ওই দুজনকেই ডাকতে হবে। গো রা, রাধা গোবিন্দ দুজনকেই ডাকতে হবে। তাই আমরা সবাই মিলে গোড়াকে ডাকতে হবে, অর্থাৎ রাধা গোবিন্দ দুজনকে ডাকতে হবে। মহাপ্রভু বললেন একাকে ডাকলে হবে না। তাই মহাপ্রভু হাত উঁচু করে সবাইকে বলে উঠলেন, শোনো, জয় রাধা গোবিন্দ বলো, বলো বদো ফরিয়ে, দেখো দেখা পাবে ওই যুগল কিশোর তোমাদের হৃদয় মন্দিরে। যে বুঝতে পারবেন না হাত তুলবেন। গান বুঝে উঠতে হবে, গাইতে হবে। জয় রাধা গোবিন্দ বলো, বলো বলো বদন ফরিয়ে, দেখা পাবে যুগল কিশোর তোমাদের হৃদয় মন্দিরে। কি হবে ডাকলে? নাম করলে কি হবে? তাহলে শোনো, নামেই ব্রহ্ম, নামেই মুক্তি, নামে বিনা জীবের নাই রে গতি। ঠিক আছে, গান। নামে ব্রহ্ম, নামে মুক্তি, নামে বিনা জীবের নাই রে গতি। নামে ব্রহ্ম, নামে মুক্তি, নামে বিনা জীবের নাই রে গতি। জপতে নামে চিন্তা শক্তি, এর বিয়োগী নয়ন ধরি। জপতে নামে চিন্তা শক্তি, জপতে নামে চিন্তা শক্তি, এর বিয়োগী নয়ন ধরি। জপতে নামে চিন্তা শক্তি, নয়ন ধরি। দেখা পাবে যুগল কিশোর হৃদয় আমি বললাম আর আপনারা বলবেন। এ হয় কখনো? কীর্তনীরা তো তাকে কি বলে? অভ্যেস করতে হবে, তাকে বলে সাধু সঙ্গ। প্রতিদিন করলে তবে মুখ থেকে আসবে। সাধু সঙ্গ
সাধু সঙ্গ উত্তরিবে উত্তরঙ্গ তোমাদের ভুলে যাবে নিরানন্দ অপবন্ধন রবে না ভুলে যাবে নিরানন্দ আমাদের ভুলে যাবে নিরানন্দ অপবন্ধন রবে না বিদায়